নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পুরানো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি এখানে কিছুটা কচু শাক আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার কচু শাকের আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব কচু শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে ও গ্যাস জ্বালিয়ে কচু শাক বসিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা ঢাকা। কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এখানে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা টুকরো করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এখানে বাটির মধ্যে 1 চামচ গ্রেট করা আদা নিয়েছি, 5টা চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর কিছুটা জল দিয়ে গুলে নেব। ওদিকে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। এবার ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। আবারও গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার দিয়ে দেব সব মশলাগুলো। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথা। এখানে আমি কাঁচা ইলিশ মাছের মাথাটায় দিয়ে দিলাম। আপনারা চাইলে মাথাটা ভেজেও নিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মাথার সঙ্গে সব মশলা ভালো করে কষিয়ে নেব। মাথার সঙ্গে সব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা কচু শাক। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটা আমি মিডিয়াম করে দিলাম। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে কষে নেব। এই সময় একটু চিনিও দিয়ে দিতে হবে। কচু শাক খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কচু শাক এখন পুরোপুরিভাবে রেডি। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।